আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিডিও গৌতম বর্মনের রহস্য মৃত্যু। সকালে ঘুম থেকে না ওঠায় তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় কুমারগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই চিকিৎসকরা বিডিওকে মৃত বলে ঘোষণা করেন। পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসা হয় বিডিওর দেহ। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান জেলা শাসক আর বিমলা, জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে সহ অন্যান্যরা। পরেও ভাঙল না ঘুম। সরকারি আবাসে রহস্য মৃত্যু কুমারগ্রামের বিডিও গৌতম বর্মনের। ঘুমন্ত বিডিওকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান সরকারি আবাসের কর্মীরা। সেখানেই বিডিওকে মৃত বলে ঘোষণা করা হয়। কুমারগ্রামের বিডিও সাহেব আমাদের গৌতম স্যার, খুবই দুঃখ লাগলো, যেহেতু কালকে আমরা আগামী আমাদের 23 তারিখ সিএম আসতেছেন, আমরাই নিজে একসাথে বসে আলোচনা করলাম, মিটিং করলাম, কয়টা গাড়ি নিব, কেমন করব, সব কিছু এরকম আলোচনা করি। 9টা 9:30 অবধি আমরা ফোনেও কথাবার্তা হয় আমার সাথে। ম্যাডাম সকালবেলা অফিসে তাড়াতাড়ি আসবেন, একটু আমরা আলোচনা করি বলছি। আজকে হঠাৎ সকালে আমি 6টায় শুনি বিডিও সাহেব নেই। মঙ্গলবার আলিপুরদুয়ার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তার। আগামী 23শে জানুয়ারি বৃহস্পতিবার কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান ময়দানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। ঠিক তার আগের দিনই এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। বিডিওর আচমকা মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় থেকে তার সহকর্মীরা। ভালো কাজ করছে, আমরা খারাপ বলবো না, ভালো ছিল, ভালোকে ভালোই বলবো না। আজকে যে একটা দুঃখজনক ঘটনা, কি বলবেন? না, এটা আমাদেরও দুঃখ লাগে। আমাদের মানে একটা মর্মান্তিক হঠাৎ একটা ঘটনা ঘটে গেছে, এটা জানি আমরাও খুব মর্মাহত। এই মুহূর্তে ভিডিও সম্পর্কে বলার মতন কোনো ভাষা নেই আমাদের, কারণ এই দিনটি আজকে সকালবেলা আমাদের দেখতে হবে, এটা কখনোই কল্পনা আমরা প্রস্তুত ছিলাম না। এলাকায় ভালো মানুষ বলে পরিচিত ছিলেন বিডিও গৌতম বর্মন, ভালো কাজও করতেন। দুঃখজনক ঘটনা, এত ইয়াং বয়সে। অ্যাকচুয়ালি ওনার ক্রনিক লিভার ডিজিজ আগে থেকেই ছিল এবং কিছু হার্টেরও কিছু প্রবলেম ছিল। ন্যাচারাল ডেথ হয়েছে, অ্যাকচুয়ালি অল্প বয়সে মারা গেছে। খুব দুঃখজনক ঘটনা। আমরা খুব দুঃখিত, আমরা খুব আজকে মনটা খারাপ লাগছে। উনির সঙ্গে আমার কথা ছিল, কিছু বলার নেই। উনি যেখানেই থাক, ঈশ্বরের কাছে কামনা করি শান্তিতে থাক, তার পরিবার ভালো থাক। আজকে এইটুকুই বলার। খুব বেদনাদায়ক ঘটনা ঘটে গেল। তার মৃত্যুর খবরে স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন সকলে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি।